গুড মর্নিং এভরিওয়ান। সকালে ঠাকুরের বাসন টাসন মেজে এদিকে ফুল টুকাতে চলে আসছি। আজকে কিন্তু প্রচুর ফুল ফুটেছে জানো। আর হ্যাঁ বন্ধুরা, এই যে তোমরা হাতে আমার কালো কালো দাগ কয়েকটা দেখতেছো না বন্ধুরা, তো সেই কালো কালো দাগগুলা এই যে দেখো আমার হাতে অনেকগুলাই কিন্তু কালো কালো দাগ। তো সেই হাতের দাগগুলা কিসের তোমরা হয়তো জানো না, তোমরা হয়তো প্রায়ই ভাবো যে দিদির হাতে এত মানে কালো কালো কিসের দাগ, বাজে লাগে দেখতে, তাই না বন্ধুরা? তো আজকে বৃহস্পতিবার, সেই জন্য মানে পল্লব তারপরে দুব্বো যা যা লাগে সব কিছু থালা ভরে নিয়ে নিলাম। তো সেটাই আমার হাতে যে কালো কালো দাগ, সেটা কিন্তু আমার পুরোনো যারা যারা আমার বন্ধু রয়েছে তারা কিন্তু ভালো করেই জানে। আজকে আমার প্রায় 1 বছর আগে খুব খারাপভাবে মায় দয়া করেছিল। তো পুরোনো বন্ধুর বলতে এক বন্ধুর নাম বলছি, 2 রাজকন্যা শম্পা বোন ভালো করে জানে যে আমার কিভাবে মায় দয়া করেছিল। শম্পা বোন সবসময় আমাকে সাপোর্ট করে বলতো, কমেন্ট দিত যে দিদি ভাই এটা খাবে না, দিদি ভাই ওটা খাবে না। তার জন্য বললাম শম্পা বোন ভালো করে জানে আমার কি হয়েছিল। আর কালকে তোমার দাদা ভাই নিয়ে আসছিল আলু, তো আলুগুলা রেখে দেবো টুকরিতে। আর এটার মধ্যে জানো নিত্য প্রয়োজনে যা যা জিনিস না লাগে, নিত্য প্রয়োজনের মানে দরকার থাকে না যেগুলা জিনিস, সেগুলা কিন্তু আমি এই আলমারিটার মধ্যে ঢুকিয়ে রাখি। তো এই টুকরিটার মধ্যে আলুগুলা রেখে দিই, যেহেতু আমার যে স্ট্যান্ডটা আছে বা সবজি রাখার, আলু পেঁয়াজ রাখার, সেটা আমাদের সব আলু হবে না আর কি, সেই জন্য এই টুকরিটার মধ্যে রেখে দিলাম। তারপরে চলো একটু চা বানিয়ে খেয়ে নে। এদিকে চা বসিয়ে দিয়েছি, আর একটু দুধ রয়েছে, আর এই দুধগুলো একটুখানি জাল দিয়ে নিয়েছি। জানি না কেন এখন জানি কি হয়েছে দুধগুলো জানো, সকালবেলা দেখি নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখি তাও। তো এদিকে শিবমের বিছনাটাকে উঠিয়ে নিলাম, বিভস্ত্র গরম, একদম হালকা পাতলা একটা নাইটি পরে নিয়েছি। গরমে আর থাকা যাচ্ছে না বন্ধুরা জানো, যতই মানে গরম দিনগুলা মানে চলে যাচ্ছে ততই গরম বেশি। তো সেইটাই তো ভাদ্র মাসের মনে হয় শেষ গরম হবে। তো আজকে আরেকটা আমি ব্লগের নাম বলবো, সেই ব্লগটার নাম হলো মামনের দিনকাল। তো মামনের দিনকাল দিদিভাইও কিন্তু আমার মন ছুঁয়ে যাওয়ার মতন কমেন্টগুলা করে। মামনের দিনকাল দিদিভাই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে, আর আমার কথাগুলা কিন্তু খুব সুন্দর করে বুঝে কমেন্টগুলো দেয় না, আমার ভীষণ ভালো লাগে জানো দিদিভাই, তুমি এত সুন্দর করে কমেন্ট করো আমারে। তো প্রত্যেকটা কমেন্টের মধ্যে মানে আমার কথাগুলা বুঝে বুঝে কিন্তু কমেন্টগুলা করে। সেদিন বলেছিলাম আমার মনটা খারাপ, কেন জানি ভালো লাগে না, তো দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছে যে হ্যাঁ মাঝে মাঝে এমন হয়, তুমি একটু কোনো জায়গায় ঘুরে আসো। তো সেইটা দিদিভাই ঠিক বলেছে, তাই বললাম দিদিভাই কিন্তু আমার মনের কথাগুলো বুঝে। তো এইদিকে নাইটিটা নিয়ে আসছি কবে জানো, তো আজকে ধুয়ে দিয়েছি, শুকিয়েও গিয়েছে, একটু নিচে কেটে শিলিয়ে নিলাম। তাহলে চলো বন্ধুরা, কোন সকালে স্নান করেছি, স্নান করে পূজা দেওয়া হয়ে গিয়েছে জানো বন্ধুরা। আর আমি সকালে যে আজকে ভিডিও করতেছি সেটা একদম মাথার থেকে চলে গিয়েছে। আমি স্নান করে পূজা দিয়ে শিবমকে আলু সিদ্ধ ভাত করে দিলাম, ও খেয়ে চলে গেল। অনেকক্ষণ বসে জুবিন গার্ডের যেগুলা মানে শেষ যা নিয়ম থাকে সেগুলা দেখলাম বসে বসে। আর একদম মাথা থেকে বের হয়ে গিয়েছে যে আজকে আমি তো ভিডিও করতেছিলাম, যেন এখন গিয়ে মনে পড়েছে। তো তোমাদেরকে মানে পূজা দেওয়া আজকে কিচ্ছু দেখাতে পারিনি, রান্নাও মোটামুটি মানে আজকে খুব সিম্পলভাবেই রান্না করব, রান্নাও মোটামুটি বসিয়ে দিয়েছি। আর সকালে দেখলাম না আমি নাইটি মানে সেই 2টা নাইটি যে আমি সিলিয়ে আনছিলাম টেলারের থেকে, সেই নাইটিগুলো না পরলে ভীষণ গরম লাগে, একটু কোয়ালিটি মানে একটু ভারী ভারী টাইপের, তো নাইটিগুলা ভীষণ গরম লাগে জানো পরলে। তো সেজন্য ভাবলাম কি যে নাইটিগুলা এত গরম পরা যাচ্ছে না, তো এই নাইটিটা আমি যে বিক্রি করার জন্য এনেছিলাম ওখান থেকে আমি 1 পিস রেখে দিয়েছিলাম। তো সেই নাইটিটা কি করেছি, কালকে আমি ধুয়ে দিয়েছিলাম। আর নিচের দিকে একটুখানি মানে নিচের দিকে অনেক লম্বা নাইটিটা বুঝছো। তো সেই জন্য কি করেছি, স্নান করে দেখলেই তোমরা, স্নান করার আগে কেটে এটাকে শিলিয়ে তারপরে স্নান করে পরে নিয়েছি। এত গরমে ভারী নাইটি পরা যায় না বন্ধুরা। তো সেটাই ছিল ব্যাপার। আর তাহলে চলো রান্নাটা কি কি করেছি কি কি করব সবটাই তোমাদেরকে শেয়ার করে নিই। আজকে একদম মাথা থেকে বের হয়ে গিয়েছে, বললাম না 2 দিন ধরে যদি ভিডিও না করি তাহলে আমার এইটাই হয়ে যায়। তো চলো রান্নাটা করে নিই ঝটপট করে। আর জানো আমার শরীরটা 1 দিন ধরে খুব খারাপ, রাত্রেবেলা না রোজ রাত্রেবেলা জ্বর আসে। আর এদিকে দেখো একটা যে হোয়াইট কালার দেখতেছে গুটির মতন, এটা না রাত্রেবেলা জ্বর আসলে দেখা যায়, এই যে
ছোট্ট একটা হোয়াইট কালারের গুটি উঠেছে এখানে। তো রাত্রেবেলা না আমার রোজ জ্বর উঠে জানো, তো রাত্রেবেলা জ্বর উঠে, আর এদিকে গরমও লাগে, ফ্যানও চালিয়ে নিই, আর সারাদিন এত গরম, সেই জন্য না দিনে 3 বার করে আমার স্নান করা হয়। পারলে রাত্রেবেলা ঘুমানোর আগেও স্নান করে নিই। তো সেই জন্যই নাকি জানি না রাত্রেবেলা রোজ জ্বর আসে, আর জ্বর ঠুসা উঠেছে এখানে। তো চলো রান্নাটা করে নিই। আর কি বলতেছিলাম সে আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের দাঁড়াও আমি সেটা নিয়ে নিই, স্ট্যান্ডটা নিয়ে নিই, এটাতে লাগিয়ে রেখে আমি রান্নাটা করে নিব। তো তোমাদের তো সবারই দেখলাম, সবারই বিয়ার বলছি, তোমার কি করে দুর্গাপূজার সবাই মার্কেটিং করে নিচ্ছ। তো আমাদের তো মার্কেটিং এখনো হয়নি, যদি মার্কেটিং হতো তাহলে তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাতাম। তো এবার শাড়ি মনে হয় নেওয়া হবে না, যদি পারি টুকটাক কসমেটিক নিয়ে নেবো ভাবতেছি। আর নেব না, আর শিবমেওকেও বললাম তো কাপড় চোপড় নিয়ে নে, তো বললো না আমি কাপড় চোপড় এবার নেবো না, আমি ভালো চেয়ে মোবাইল নেব। ওর মোবাইলটা সত্যি একদম পুরাটাই খারাপ হয়ে গিয়েছে, মানে চলাতে একটু অসুবিধা হচ্ছে ওর আর কি। তো ও বলছে যে মোবাইল নেবে, কাপড় চোপড় নেবে না। তো দেখি কি হয়, যদি মোবাইল নেয় তবে যদি আজকে পারি যাব মোবাইল কিনতে, নাহলে ও নিজে কিনে নিয়ে আসবে। তো সেটাই, আরও কাপড় চোপড় যদি হয় তোমাদেরকে শেয়ার করব। তাহলে চলো রান্নাটা কি কি রান্না করেছি তোমাদের কাছে একটু রান্না করি নেই, মানে কি কি রেডি করেছি। এই যে এখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, প্রেসার কুকারে ডিম সিদ্ধ করেছি, তোমরা জানোই প্রেসার কুকারে ডিম সিদ্ধ করি। আমি না প্রেসার কুকারে ডিম সিদ্ধ ছাড়া যে এমনি মানে কোনো কিছু সসপ্যানে বা কিছুতে বসালে যে বারবার দেখি ডিম সিদ্ধ হচ্ছে কিনা আমার একটা ভালো লাগে না। আমি একদম প্রথম থেকেই মানে ডিম সিদ্ধ যে প্রেসার কুকারই করি, কারণ দেখতাম আমার মারা প্রেসার কুকারই করতো, তো সেই জন্য আমিও প্রেসার কুকারেই করি। তো ওদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, এখন মানে এটা ছুলিয়ে নেব। আর এদিকে বসিয়েছি মুগ ডাল ফাটিয়ে শশা দিয়ে তরকারি বানাবো, মুগ ডাল ফাটিয়ে শশা দিয়ে তরকারি বানাবো। আর আজকে আর জানো কিচ্ছু নাইও রান্নার মতন, সব বাড়ন্ত হয়ে গিয়েছে আমাদের এখানে আসামে। পুরো সম্পূর্ণ মার্কেট থেকে আরম্ভ করে সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, তো সেই জন্য মানে অনেক কিছু বাড়িতে নাই আর কি, ডাল টাল সব কিছু। তো যা ছিল আজকে সব মানে কোনো রকম আজকে হয়েছে। তো আজকে তো দাদা ভাই জলদি আসবে বৃহস্পতিবার, তো আজকে সব মার্কেটিং করিয়ে নেব। আর এদিকে ভাত হয়ে গিয়েছে, ভাতটা উবুর করে নিয়েছি। তো চলো মোবাইলের স্ট্যান্ডটার মধ্যে রেখে নিই মোবাইলটা, তারপর তোমাদেরকে একটু একটু করে রান্নাটা শেয়ার করে নিই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের আমার ভিডিওটা খুব 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 ভালো লাগবে। স্কিপ করো না, স্কিপ না করে আমার সঙ্গে থাকো। ভাতটা হয়ে গিয়েছে, তো ভাতটা উবুর করে উঠিয়ে নিলাম, আর একটু হালকাভাবে বসিয়ে দিই। একটু হালকাভাবে বসিয়ে দিলে না ভাতটাও ঝরঝরা হয়, ভালোও থাকে, আর নষ্টও হয় না। এখন তো গরম দিন, পট করে নষ্ট হওয়ার চান্স থাকে, তাই মানে একটুখানি বসিয়ে নিলাম। আর এই যে মুগ ডাল দিয়ে বানাবো বলছিলাম না, তো মুগ ডালটা না ভালো করে সিদ্ধই হয় না, তার জন্য আরেকবার বসিয়ে দিলাম। আর এদিকে ডিমগুলা ভেজে নিচ্ছি, আজকেও ডিম তরকারি বানাবো। বললামই তোমাদের রান্নার মতন কিছু ছিল না, তাই ডিমটাই রান্না করে নিলাম। আর আলুগুলা একদম ছোটো ছোটো করে কেটেছি আজকে, যেহেতু আমাদের এখানে আলুগুলা জানো কখনো খুব ভালো আসে, কখনো একদম ভালো না থাকে না, তাই একটু ছোটো ছোটো করে আলুগুলা ভেজে তারপরে ভালো করে সাঁতলিয়ে, আর আজকে মশলা দিই না, একদম লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা ফেরে তারপরে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে একটু হালকা পাতলা করে ডিমটা বানাবো। আর একসাথে ডিমটাও সিদ্ধ করে মানে ভেজে নিলাম, তখন খেতেও স্বাদ হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, এখন চলে আসলাম একদম রাত্রে। জানো এখন কয়টা বাজে? এখন রাত্র বাজে 10টা। আজকে আমি আর শিবম খাবো না ভাত, আমরা দুজনে আজকে রুটি খাবো। আর তোমার দাদা ভাইয়ের জন্য ভাত বসিয়ে দিলাম। দাদা ভাই বলছে আমি ভাত খাবো, তো তোমরা রুটি খাও। তাহলে চলো আজকের মতন